অপমান। এটা এমন একটা অস্ত্র যা অনেকেই ব্যবহার করে আপনাকে ভাঙার জন্য, কিন্তু সত্যিকার শক্তি তখনই প্রকাশ পায় যখন আপনি অপমানের প্রত্যুত্তরে উত্তেজিত না হয়ে সংযত থেকে এমনভাবে প্রতিক্রিয়া দেখান যা বলেও বলা হয় না, তবুও গভীরভাবে প্রভাব ফেলে। ধরুন, কেউ আপনাকে হেয় করলো, তুচ্ছ-তাচ্ছিল্য করলো কিংবা খোঁচা দিয়ে কিছু বলল। আপনি যদি সঙ্গে সঙ্গে রাগ করেন, তর্কে জড়ান, তাহলে আপনি তার ফাঁদে পা দিলেন। সে আপনাকে প্রভাবিত করতে চেয়েছিল এবং সে সফল হলো। কিন্তু যদি আপনি স্থির থাকেন, ভেতরে গভীর আত্মবিশ্বাস নিয়ে কেবল হাসেন, একটা ঠান্ডা কৌশলী হাসি, তবে সে ঠিক বুঝে যাবে আপনি খেলায় নেই, আপনি খেলাটা নিজেই বানাচ্ছেন। নীরবে জবাব দেওয়ার সবচেয়ে চমৎকার উপায় হলো নিজের কাজের মাধ্যমে প্রমাণ দেওয়া। অপমানকে ফুয়েল বানিয়ে নিজেকে আর উন্নত করা। যিনি আপনাকে অসম্মান করলেন তাকে উদ্দেশ্য করে কিছু না বলেও আপনি এমন কিছু করে দেখান যাতে ভবিষ্যতে তিনি আপনার সমান হওয়ার সাহসটুকুও না পান। আপনার অর্জনই তখন হয়ে উঠবে সবচেয়ে কর্কশ প্রতিক্রিয়া, যেটা আপনি কখনো মুখে বলেননি, কিন্তু সময় ঠিকই বলেছে। আরেকটি দৃষ্টিভঙ্গি হচ্ছে কার সঙ্গে আপনি লড়াই করছেন সেটা বোঝা। অনেক সময় যারা অপমান করে তারা নিজের ব্যর্থতা, হীনমন্যতা বা ঈর্ষা ঢাকতে গিয়ে অন্যকে ছোট করে আত্মতৃপ্তি পায়। এমন মানুষদের সঙ্গে তর্ক করে নিজেকে নিচে নামিয়ে আনা মানে হয় না। আপনি যদি তাদের স্তরে না নামেন, বরং নিজের উচ্চতায় স্থির থাকেন, তখন তার অপমান বুমেরাং হয়ে তার কাছেই ফিরে যায়। তাই সাপও মরবে, লাঠিও ভাঙবে না, এই নীতিতে চলতে হলে আপনাকে বুদ্ধিমত্তার সঙ্গে ধৈর্য এবং আত্মমর্যাদা ধরে রাখতে হবে। কথায় না, কাজে বুঝাতে হবে কে আপনি। কখনো কখনো চুপ থাকাই সবচেয়ে শক্তিশালী প্রতিবাদ, কারণ নীরবতা যেমন উপেক্ষা, তেমনি আত্মবিশ্বাসের সবচেয়ে স্পষ্ট ভাষা। আপনার নীরবতা তখনই অর্থবহ হবে যখন তা হবে সচেতন, নিয়ন্ত্রিত এবং ভবিষ্যতের এক শক্তিশালী জবাবের প্রতিশ্রুতি। অপমানকে প্রতিশোধ নয়, প্রেরণা বানিয়ে আপনি হয়ে উঠবেন এমন এক উত্তর যার কোনো শব্দ নেই, কিন্তু যার প্রতিধ্বনি অনেক দূর পর্যন্ত পৌঁছে যায়।